ডিসেম্বর মাস একদম ছেলে মেয়েদের যেহেতু স্কুল মাদ্রাসা নেই, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এটা হচ্ছে সকালবেলা, কারণ এখন সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, এজন্য সকালের নাস্তা একটু শর্টকাট করার চেষ্টা করি। বাসায় আমরা ৩-৪ জন আছি, তো এটা সকালবেলা হচ্ছে আমি সিঙ্গাড়া ভেজে নিচ্ছি। ফ্রিজের ছিল বানানো, যেহেতু আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি, ফ্রোজেন আইটেমও ছিল তার ভেতরে, তো সেইগুলাই ফ্রিজে ছিল, সেটা আর কি খাওয়ার জন্য ভেজে নিলাম। এই যে সিঙ্গাড়া ভেজেছি আর সস আর হচ্ছে লাল চা খাবো, এটা দিয়ে সকালের নাস্তা শেষ করব। সকালের নাস্তা শেষ করে এবার দুপুরবেলার জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি পাতাকপি ভাজি করব। তো পাতাকপিটা ভাজি করার জন্য আগেই আমি পাতাকপিটা সিদ্ধ করে নিই, সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিই, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন ফোড়ন করে তার ভিতরে দিয়ে বাগার দিই। আর হচ্ছে এই যে ডাউল রান্না করতেছি, ডাউল রান্না শেষ করে আমি ওপর চুলায় মাছ রান্না করব। তো আমি তেলটা গরম করে নিলাম কড়াইয়ে, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালীবাউস মাছ। তো আমি মাছগুলোকে ভেজে নিব। এই বড় মাছগুলো আমি একটু কড়া ভাজা দিয়ে ভুনা করতে আমার ভালো লাগে, কারণ বড় মাছগুলো অতটা আমি পছন্দ করি না, এজন্য চাই একটু বেশি ভাজা দিতে। তো আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি সেই তেলের ভিতরেই পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম মাছটা ভুনা করার জন্য। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তার ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আর মরিচটা পুড়ে না যায়। এর ভিতরে আমি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা আর হচ্ছে 1 চামচ আদা বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এই মশলাটা কষানোর ভিতরে আমি এখন দিয়ে দিলাম শুকনা যে মশলাগুলা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, শুকনা মরিচের গুঁড়া দিলাম 1 চামচ আর দিলাম লবণ। এটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। এবার মশলাটার সঙ্গে যখন টমেটোটা একদম মিক্সড হয়ে যাবে, গলে যাবে, তখন এই তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার ভিতরে হচ্ছে গরম পানিটা দিয়ে দিব। এই মাছটা কিন্তু আমি এখন দিতাম না, গরম পানি দেব বলে সেজন্যই মাছটা এখন দিয়েছি। তো এই যে আমি গরম পানিটা দিয়ে নিলাম। এই যে আমার মাছ ভুনাটাই কিন্তু জাল উঠে গেছে, পানিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এই যে দুপুরের খাবার দাবার রেডি। এটা হচ্ছে পাতাকপি ভাজি, আর এই যে হচ্ছে গতকালকের কুমড়ো ভাজি ছিল, আর এই যে ডাউল আর মাছ ভুনা। এটা দিয়েই হচ্ছে আজকের খাওয়া দাওয়া চলবে আমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে বিকালবেলার দিকে আমি একটু ফ্রিজে তাল ছিল, সেই তাল দিয়ে হচ্ছে তালের ক্ষীর রান্না করব। তালের ক্ষীর বা পায়েস খেতে কিন্তু খুবই মজা। তো এখানে যে তাল জাল করা ছিল, এখানে প্রায় 1.5 কাপের মতো তাল আছে জাল করার পরে। আর এখানে যে আমি নারকেল কোড়া আর হচ্ছে দুধ জাল করে নিয়েছি, আর হচ্ছে পোলাওর চাউল। তো প্রথমে আমি এই পাতিলের ভিতরেই, যে পাতিলে তাল ছিল সেই পাতিলের ভিতরেই চাউলগুলো দিয়ে দিলাম, তার ভিতরে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর হচ্ছে নারকেল কোড়া। দুধটা কিভাবে জাল করেছি দেখে বুঝতে পারছেন কিন্তু যে একদম সর পড়ে গেছে। তো আমি ওইগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, চাউলটা যাতে ফুটে যায় সে পরিমাণ অনুযায়ী পানি দিব। আর দিয়ে দিলাম 2-3টা দারচিনি আর এলাচ।
আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ, এখানে 3 চামচের মতো গোড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, চিনিটা পছন্দ মতো, মানে যে যেমন খায় সেরকম। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে শুধু জাল করে নেওয়ার পালা। এই যে দুধ আর হচ্ছে তাল দুটো জিনিসই কিন্তু যখন জাল ওঠে তখন এটা ফুলে যায়, মানে উতলায় পড়ে যাওয়ার হয়। তো সেজন্য এটা ফুলে উঠেছে, এটা সাবধানে নাড়তে হবে যাতে উতলায় পড়ে না যায়। তো আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে যখন জাল উঠে গেছে তখন একটু জালটা কমিয়ে দিয়েছি যাতে টিপ টিপ জালে চাউলটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে চাউলটা কিন্তু এখন সিদ্ধ হয় নাই, আর এখন কিন্তু অনেকভাবে উতলাচ্ছে। আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি, রান্নার কাছ থেকে কিন্তু সরা যাবে না, সরলে দেখা গেলো যে উতলায় পড়ে যেতে পারে। তো আমার চাউলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যখন এইভাবে জাল উঠে একটু ঘন ঘন হয়ে আসবে তখন আর চাউলটা ফুটে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম কিছু কিচমিচ। এখানে কিন্তু বাদামও দিতে পারেন, তো বাদামটা আমি অতটা পছন্দ করি না আমরা, এজন্য দিলাম না। তো এই যে ফাইনালি রান্না শেষ, এরকম ঘন হয়েছে। যখন একটু হালকা ঠান্ডা হয়েছে তখন আমি এবার এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য। এটার উপরে আমি কিছুটা বাদাম দিয়ে দিব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।